আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার ওয়ালিদাইন, মা বাবা, তাদেরকে জাহান্নামে না দিলে কিছু মানুষের আকীদা পরিপূর্ণ হয় না। বাংলাদেশে কিছু মানুষ আছে যাদের মিশনটাই হলো নানানভাবে তাদের আকীদার পরিপূর্ণতা হলো আল্লাহ রসুলের ওয়ালিদাইন, জন্মদাতা মা বাবাকে জাহান্নামে দিতে হবে। আমি বহুদিন থেকে একটি কথা বলি, কিছু মানুষ আছে তাদের জিন্দেগির পূর্ণতা, তাদের আকীদার পূর্ণতা, তাদের ইমানের পূর্ণতা হলো রসুলের শানে গুস্তাখি করা। রসুলের শানে গুস্তাখি না করলে তাদের পূর্ণতা হয় না। আমি সেদিকে যাব না। আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। মুসলিম শরীফ একটি হাদিস আছে, এই হাদিসের দলিল ভিত্তিক ব্যাখ্যা আমি করেছিলাম, বাট আমার প্রিয় কিতাবগুলির মধ্যে একটি কিতাব হচ্ছে এই কিতাব, আল কাউলুল লাবিব ফি ইমানি আবাইন নবীল হাবিব। সম্ভবত আরবিতে আমার লেখা কিতাবের মধ্যে এটা প্রথম কিতাব, 15 বা 16 বছর আগে, 2011 সালে লেখা। তো এই কিতাব যখন আমি লিখি তখন একটি হাদিস আছে মুসলিম শরীফ, এই হাদিসের তাহকিক আমি করেছি এবং বড় মুহাদ্দিসিনে কেরাম ইমাম সৈয়দি রাহিমাহুল্লাহ, উনার লেভেলের মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের তানকিদ করেছেন, আমি তানকিদে না চাইয়া আমি অন্যভাবে ইলমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি হাদিসের। হাদিস হলো মুসলিম শরীফের, এখানে আমার সামনে মুসলিম শরীফ আছে, মুসলিম শরীফের হাদিস। একজন এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করতেছেন, আইনা আবি, ইয়া রসুল আল্লাহ, আমার বাবা কোথায়? আল্লাহ রসুল সাথে সাথে বললেন, ফিন্নার, জাহান্নামে। উনি যখন ফেরত চলে যাচ্ছেন উনি বললেন, আইনা আবি, আমার আব কোথায়? আবুন শব্দের একটা অর্থ হলো আমার বাবা কোথায়। বললেন না আইনা ওয়ালিদি, আমার ওয়ালিদ জন্মদাতা পিতা কোথায়, এটা বললেন না। বললেন আইনা আবি, আমার বাবা কোথায়। আবুন শব্দ অনেকগুলি ইহতিমালাত আছে, ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে। বাবা হতে পারে, মা হতে পারে, সৎ মা হতে পারে, চাচা হতে পারে। يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। প্রতি জামানায় ইনসাফ আছে, ইলম আছে, তাদের কিছু জব আছে, ডিউটি আছে, 3টা ডিউটি। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা বাড়াবাড়ি করে, যারা বাড়াবাড়ি করে এবং তাহরিফ বিকৃতি ঘটায় ইসলামের মধ্যে, সেই বিকৃতিকে রোধ করা। যারা বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করে এমন মানুষ আমাদের দেশে, আমাদের সমাজে আসে না নাই? বাড়াবাড়ি করে আছে, বহু আছে। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশের বাড়ির একটা ছেলের রূহ কবজ করা হলো। কান্নাকাটি শুনে সৈয়দনা জিলানী রহমতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন, পাশের বাড়িতে। কি হয়েছে? আমাদের ছেলেটার রূহ আমার ছেলেটা মারা গেছে। তাদের কান্নাকাটি দেখে ওনার মনে দরদ হলো। বের হলেন আজরাইল খুঁজতে। এটা সত্য ঘটনা না, এটা যারা সীমালঙ্ঘন করে তাদের ওয়াজের একটা ওয়াজ বলছে আর কি। বের হলেন তা আজরাইল খুঁজতে। রাস্তায় দেখা আজরাইলের সাথে। তো সাইয়্যিদনা জিলানী রহমতুল্লাহি আলাইহি আজরাইলকে বললেন যে তুমি কে? তা আজরাইল নাকি চিন্তা করলেন, এইটা তো দেখি আমার থেকে আরো বড় আজরাইল, আমার নাম জিগায় আমি কে? আজরাইল প্রশ্ন করেন, তুমি কে? তখন জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি কে এটা পরে হবে, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? আজরাইল বলেন, আমি তো মালাকুল মউত আজরাইল। বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আমি তোমাকে খুঁজতেছি, আমি আব্দুল কাদের।
আমার পাশের বাড়ির একটা ছেলের রুহ তুমি কবজ করেছো, ফেরত দাও। এখন আজরাইল বলতেছেন না, ফেরত দেওয়া যাবে না। আল্লাহর সুন্নত হলো কোন রূহ কবজ করা হয়ে গেলে ফেরত দেওয়া হয় না। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহর সাথে আমার বোঝাপড়া হবে, আগের রূহটা আমার কাছে ফেরত দাও। আজরাইল বললেন না, হবে না, কারণ এটা আমার দায়িত্বে আছে, আমি দিতে পারবো না। তখন রবি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আজরাইলকে একটা ঘুষি মারলেন। ঘুষি খাইয়া পড়ে গেছেন আজরাইল, আর আজরাইলের জুড়িতে খলই, সিলেটি খলই, আজরাইল আলাইহিস সালামের খলই 11টা রূহ আছিল, সব 12,000 জির দেহত ফিরিয়া গেছেন। কি তাইল একটা ওয়াজ। ফর্মুলা মেড ইন বাংলাদেশ ফুলসিরাত ফায়দি তাকিলাক। ফর্মুলা মেড ইন বাংলাদেশ ফুলসিরাত কিলা ফাড়ি দেওয়া যায়। এটা যে হজরতে কইছেন তার নামর লগে লাগাইল ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত। এন হইছেন দুজখর আগুন হইল 72 গজ উঁচা। দুজখ থেকে নিচে থেকে উপর পর্যন্ত আগুন উঠে 72 গজ পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে বের করে নিয়ে আসতে চাইবেন। এখন পিস বাই পিস একজন একজন করে কত সময় লাগবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার বড়ই গাছে গিয়া ধাক্কা দিবেন। বড়ইর সাইজ হলো 74 গজ উঁচু। এই বড়ই পড়বে জাহান্নামে, আর উম্মত যারা আছে জাহান্নামে লাফ দিয়া বড়ের উপরে উঠে ফুলসিরাত পাড়াই দেবে। সবাই চিৎকার দিয়ে বললো সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন। আমার চিন্তা হলো এই বড়ই যদি এই কারো মাথায় পড়ে, লাফ তো পড়ে দিবে। যে এই বড়ই উচ্চতা হলো 74 গজ, এই বড়ই যদি কারো মাথায় পড়ে তার অবস্থা কি হবে? প্লাস যে লাফ দিয়ে 74 গজ উঠতে পারে, সে লাফ দিয়ে 72 গজ উঠতে পারে। ঠিক না বেঠিক? আগুন তো 72 গজ, জাহান্নামের গর্ত বা সীমানা আছে, লাফ দিলে 72 গজ, 74 গজ উঠতে পারে, 72ও পারে, আরো বহু কিছু আছে। ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন, যারা বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে তাদের বিকৃতিকে রোধ করবেন। ওয়ান্তিহাল আল মুবতিলিন, মুবতিল বাতিলপন্থী যারা, তাদের দাবি দাওয়াকে খণ্ডন করবেন। ওয়া তা'ওয়িল আল জাহিলিন, আর জাহিলদের ব্যাখ্যা বিশ্লেষণকে খণ্ডন করবেন। তাইলে রসুলের হাদিসের মধ্যেই আছে জাহিল যারা তারাও তা'ওয়িল করবে, তারাও তাফসির করবে। তা'ওয়িল মানে তাফসির। তা'ওয়িল ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আয়াত মুতাশাবিহাতের তা'ওয়িল আল্লাহ ছাড়া কেউ জানেন না। তা'ওয়িল আই তাফসির। তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, পরিষ্কার শব্দে বললেন, আখির জামানায় বা এমন জামানা আসবে যেই জামানায় তাফসিরুল কোরআনে মুফাসসিরে কোরআন হবে জাহিল। আছে না নাই? মুফাসসিরে কোরআন একেবারে পিওর জাহিল আছে না নাই? তাফসিরুল কোরআন মাহফিলে বসে হিন্দি গান গায়, বাংলা সিনেমার গান গায়, তোমাকে লেগেছে ভালো, চাঁদ বুঝি তা জানে। এটা তাফসিরুল কোরআন হচ্ছে এটা। আরেকজন বলে কি সনম, তুমকো সনম, আমি পারি না এগুলা। তো এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, যাদের ইনসাফ আছে, মুনসিফ যারা, উদুল যারা, তাদের জব হলো ইয়ানফুন আনহু তাহরিফ আল জাহিল তাহরিফ আল গালিন। জামানায় জামানায় সীমা লঙ্ঘনকারী যারা, তাদের বিকৃতি তাহরিফগুলি রোধ করবেন, খণ্ডন করবেন উলামায়ে কেরাম। ওয়ান্তিহাল আল মুবতিলিন, বাতিলপন্থীদের দাবি দাওয়া খণ্ডন করবেন। আর জাহিল মুফাসসিরদের তাফসীরকেও খণ্ডন করবেন জমানার আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। এটা হাদিস এবং সহিহ। কিছু মানুষ
তারা খুব চেষ্টা করতেছেন কিছু বিষয় ফাইনাল করার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে টোটাল উম্মতের যে আকীদা আছে সেটা ঠিক হয় নাই, নতুন আকীদা তারা সাপ্লাই দিতে চান, নতুন আকীদা তারা সাপ্লাই দিতে চান। তাদের আকীদা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও দোষ আছে, এটা কমন, এই কথাটা প্রায় কমন, রসুলের মধ্যেও দোষ আছে। আরেকজন তো বলছেন কিয়ামতের দিন আল্লাহ রসুল তার বাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। মানে ওনারা এই ফয়সালাটা দিতে চান আল্লাহ রসুলের ব্যাপারে এত বেশি আশা করা ঠিক না, কারণ তিনি নিজেই জানেন না তার অবস্থা কি হবে। ওনার আমলনামা ওজন হওয়ার পরে সিদ্ধান্ত হবে উনি কোথায় যাচ্ছেন, জান্নাতে না জাহান্নামে। ওনাকে রেতে ব্যক্তিবস্ত হওয়া ঠিক না। আমাদের দলে আসো, তোমরা যে শুধু রসুল রসুল বলতেছ, ওনারকে নিয়ে তো আশা করা উচিত না, আমাদের দলে আসো। জান্নাতটা বাংলাদেশে বড় সমস্যা ইদানিং, জান্নাত নিয়ে যা টানাটানি বাংলাদেশে। আরেকটা বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওয়ালিদাইন, মা বাবা, তাদেরকে জাহান্নামে না দিলে কিছু মানুষের আকীদা পরিপূর্ণ হয় না। বাংলাদেশে কিছু মানুষ আছে যাদের মিশনটাই হলো নানানভাবে তাদের আকীদার পরিপূর্ণতা হলো আল্লাহ রসুলের ওয়ালিদাইন, জন্মদাতা মা বাবাকে জাহান্নামে দিতে হবে। আমি বহুদিন থেকে একটি কথা বলি, কিছু মানুষ আছে তাদের জিন্দেগির পূর্ণতা, তাদের আকীদার পূর্ণতা, তাদের ইমানের পূর্ণতা হলো রসুলের শানে গুস্তাখি করা। রসুলের শানে গুস্তাখি না করলে তাদের পূর্ণতা হয় না। আমি সেদিকে যাব না, আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। মুসলিম শরীফ একটি হাদিস আছে, এই হাদিসের দলিল ভিত্তিক ব্যাখ্যা আমি করেছিলাম। আমার একটা কিতাবও আছে, প্রায় 15 বছর আগের লেখা আরবি কিতাব, আল কাউলুল লাবিব ফি ঈমানি আবাইন নবিয়্যিল হাবিব। আল্লাহর দয়া, মা বাবার দোয়া, সাম কিবলার দোয়া। আমার বেশ কিছু আরবি কিতাব আছে, 50-এর উপরে হবে। এর মধ্যে অনেকগুলো কিতাব বড় বড় 3500 পেজেরও আছে আরবিক। বাট আমার প্রিয় কিতাবগুলির মধ্যে একটি কিতাব হচ্ছে এই কিতাব, আল কাউলুল লাবিব ফি ঈমানি আবাইন নবিয়্যিল হাবিব। সম্ভবত আরবিতে আমার লেখা কিতাবের মধ্যে এটা প্রথম কিতাব, 15 বা 16 বছর আগে, 2011 সালে লেখা। তো এই কিতাব যখন আমি লিখি তখন একটি হাদিস আছে মুসলিম শরীফ, এই হাদিসের তাহকিক আমি করেছি এবং বড় মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সৈয়দি রাহিমাহুল্লাহ, উনার লেভেলের মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের তানকিদ করেছেন, আমি তানকিদে না চাইয়া আমি অন্যভাবে ইলমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি হাদিসের। হাদিস হলো মুসলিম শরীফের, এখানে আমার সামনে মুসলিম শরীফ আছে, মুসলিম শরীফের হাদিস। একজন এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করতেছেন, আইনা আবি, ইয়া রসুল আল্লাহ, আমার বাবা কোথায়? আল্লাহ রসুল সাথে সাথে বললেন, ফিন্নার, জাহান্নামে। উনি যখন ফেরত চলে যাচ্ছেন উনি বললেন, আইনা আবি, আমার আব কোথায়? আবুন শব্দের একটা অর্থ হলো আমার বাবা কোথায়। বললেন না আইনা ওয়ালিদি, আমার ওয়ালিদ জন্মদাতা পিতা কোথায়, এটা বললেন না, বললেন আইনা আবি, আমার বাবা কোথায়। আবুন শব্দ অনেকগুলি ইহতেমালাত আছে, ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে। বাবা হতে পারে, মা হতে পারে, সৎ মা হতে পারে, চাচা হতে পারে, দাদা হতে পারে, পরদাদা হতে পারে, আরো কেউ হতে পারে। কোরআন শরীফেই এই শব্দ 6টা অর্থে এসেছে। আবুন শব্দ কোরআন শরীফেই 6টা অর্থে এসেছে। তো তিনি বললেন, আইনা আবি, আমার আব কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিন্নার। মনে কষ্ট পেলেন, ফেরত চলে যাচ্ছেন,
আল্লাহ রসুল তাকে ডাক দিয়ে নিয়ে আসেন আর বলেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আব আর তোমার আব দুইজনই জাহান্নামে। তো এই হাদিসের ইলমি আমি যতটুকু পেরেছি, আমার মামুলি প্রচেষ্টা, আমি যতটুকু পেরেছি, সনদের তানকিদে না গিয়া, সনদের সমালোচনা না করে, মতনে ইত্তরাব আছে এই আলোচনা না করে, আমি অন্য দিক থেকে এই হাদিসের ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমার আলোচনা আওয়াজটা শুনে ওই যে কিছু লোক আমাকে চাচা বলে, এখন ওই লোকটা খুব অবাক হয়ে বলল, আমার চাচা তো রসুলের মারে জান্নাতে দিয়াই দিল, আমি কি কাউকে জান্নাতে দেওয়ার মতো ক্ষমতা রাখি? আমি তো হাদিসের ব্যাখ্যা দিয়েছি, জবাব নাই, এখন চাচাকে গালি দেয়, জবাব দিতে পারে না, ইলমি জবাব, এখন আমারই দোষ দেয়, আমি নাকি জান্নাতে দিয়ে দিলাম। এই হাদিস নিয়ে মূল আলোচনা আমি আজকে করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রসুল ডেফিনেটলি বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আব আর তোমার আব দুজনই জাহান্নামে। এই হাদিসের সনদ নিয়ে কথা আছে, আমি কেন কথা বলবো না, কারণ মুসলিম শরীফ সনদ নিয়ে আমার মতো কেউ বা আমাদের মতো কেউ সনদ নিয়ে কথা বলা মানায় না। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলিহা তার জন্য মানায়। হাদিসের মতনে ইত্তরাব আছে, দুই ধরনের ইবারত আছে। একটি ইবারত হলো আল্লাহ রসুল বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। আর একটি ইবারত হলো রসুল এই কথা বলেনি, বলেছেন, হাইসুমা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার। তা আমি দুটাতেই যাব না, আমি সনদের গবেষণাতেও তানকিদেও যাব না, আর মতনে যে ইত্তরাব আছে মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছেন, আমি সেটাতেও যাচ্ছি না। ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, রাসূল বলেছেন আমার আব আর তোমার আব দুজনই জাহান্নামে। এবং তাদের কথা হলো, এই যে রাসূল আব শব্দ বলেছেন, তার মানে রাসূল তার জন্মদাতা পিতার কথা বলেছেন। রাসূল ঘোষণা দিয়েছেন, আমার জন্মদাতা পিতা জাহান্নামে, তুমি আইনুল হুদাকে। এই হলো কথাটা। আসুন, আব শব্দটা আরবি ভাষায় দুটি শব্দ আছে, যে দুই শব্দ দিয়ে পিতা বোঝানো যায়, জন্মদাতা পিতা বোঝানো যায় দুটি শব্দ দিয়ে। একটি শব্দ অকাইট্য আর একটি শব্দ যু ইহতিমালাত। একটি শব্দ হলো ওয়ালিদ। ওয়ালিদ শব্দ দিয়ে শুধুমাত্র জন্মদাতা পিতাকেই বা মাতাকেই বোঝানো যায়, অন্য কাউকে বোঝানো যায় না। আবুন শব্দ দিয়ে ছয়জনকে বোঝানো যায়, শুধুমাত্র কোরআন শরীফেই, এর বাইরে আরো আছে। কোরআন শরীফে আবুন শব্দ দিয়ে জন্মদাতা বাবাকেও বোঝানো যায়। দলিল, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস, সূরা নিসা। ওয়ালি আবাওয়াইহি, কোনো মানুষের বাবা দুইজন হয় না। আয়াত হলো ওয়ালি আবাওয়াহি, তার দুই বাবা পাবেন। ছেলে মারা গেছেন, ছেলের সম্পত্তিতে তার দুই বাবা পাবেন ষষ্ঠমাংশ, 6/1 করে। অর্থাৎ জন্মদাতা বাবা আর জন্মদাতা মা দুজনই পাবেন। ছেলের ওয়ারিস তারা যখন হবেন, তখন 6/1 করে দুজনই পাবেন। সুতরাং এই আয়াতে আবুন শব্দ দিয়া জন্মদাতা বাবাকেও বোঝানো হয়েছে, জন্মদাতা মাকেও বোঝানো হয়েছে। আবুন শব্দ দিয়া চাচাকে, দাদাকে, আরো উপরে দাদাকে বোঝানো হয়। আম কুনতুম শুহাদা ইয হাদরা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق
এখানে আবা বলতে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক তিনজনকে উল্লেখ করা হয়েছে। কারো পিতা যদি জন্মদাতা পিতা যদি ইসহাক হন, তাইলে ইসমাইল জন্মদাতা পিতা নন, চাচা হবেন। কারো পিতা যদি ইসহাক বা ইসমাইল কেউ হন, তাইলে ইব্রাহিম আর পিতা চাচা কেউ হবেন না, দাদা হবেন। সুতরাং বোঝা গেল আবুল শব্দ দিয়া চাচা দাদাকেও বোঝানো যায়। 5 জন হয়ে গেছে। আরেকজন আছে খালা বা সৎমাকেও বোঝানো যায় কোরআন শরীফে। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, ইউসুফ আলাইহিস সালাম তার 2 বাবাকে সিংহাসনে উঠালেন। এই 2 বাবা বলতে একজন ইয়াকুব আলাইহিস সালাম, আর একজন তার সৎমা, তার খালা। এই 6 অর্থে আবুল শব্দ কোরআন শরীফে ব্যবহার হয়েছে, এর বাইরেও আছে। যে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন মুরব্বী যাচ্ছেন, বাবা একটু রাস্তা দেউকা, আমরা হইলাম। এই যে বাবা হই আমরা ডাকি না নি, কত মানুষের বাবা হই আমরা। ই বাবা কিন্তু আমার মার জামাইনি, মানে এটা সম্মানের সাথে বাবা বলা হয়। এগুলা আরবি ভাষাতে আছে। এই 6 অর্থে আবুল শব্দ শুধু কোরআন শরীফে আছে। এই 6 অর্থে আবুল শব্দ ব্যবহার শুধু কোরআন শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জন্মদাতা বাবা। আমাদের কথা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা হলো ওনার জন্মদাতা বাবা। এটা শুধু ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কথা না, এটা শুধু ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ না। ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের আর 5 মিনিট সময় আমার আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবা আজর নন। কোরআন শরীফে বারবার আছে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর, বারবার আবুন শব্দ দিয়ে আজরকে উল্লেখ করা হয়েছে, কিন্তু আসলে জন্মদাতা বাবা আজর নন। ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়া'আদাহা ইয়্যাহ فلما تبين له أنه عدو لله تبرأ منه। আজর সম্পর্কে যখন ক্লিয়ার হয়ে গেল আদুউল্লিল্লাহ, আল্লাহর দুশমন, তখন তাবাররা মিনহু, তিনি তার থেকে মুক্ত ঘোষণা দিলেন। তাইলে যদি আবুল শব্দ আর ওয়ালিদে কি অর্থ হতো? ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 50 বছর পরে ওনার ওফাতের আগে এই দোয়া করতেন না, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুতরাং বোঝা গেল আবার ওয়ালিদ কোরআন শরীফের পরিভাষার সাথেই এক নয়। ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, যেই হন, রসুল বলেছেন আমার আব জাহান্নামে, তাহলে যেই হন না কেন তিনি রসুলের আব হবেন। যদি জন্মদাতা পিতা নাও হন, অন্তত এই 6 জনের মধ্যে একজন হবেন। জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা, সৎমা রসুলের নাই, চাচা, দাদা। সুতরাং এই যতগুলি সম্ভাবনা আছে, আল্লাহ রসুলের মা হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রসুলের মা হওয়ার সম্ভাবনা নাই। যখন তার ওফাত হয়, আল্লাহ রসুলের বয়স 6 বছর, মদিনা থেকে ফেরত আসার পথে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসেন, ডাকেন, আল্লাহ রসুলকে কাছে আসেন। এরপরে তিনি শেষ কিছু কথা বলেন, ইন সাহহা মা আবসারতু ফিল মানামি, আমি স্বপ্নে যা দেখছি, আমি স্বপ্নে যা দেখছি তা যদি সঠিক হয়, সত্য হয়, ফাআনতা মাবউসুন ইলাল আনামি, আমি সাক্ষী দিলাম তুমি প্রেরিত রাসূল সমস্ত জাহানের উদ্দেশ্যে, আল্লাহর সমগ্র সৃষ্টির উদ্দেশ্যে। আর শেষ কথা বলেন, ওয়া আনা বাইয়িতাতুন ওয়া যিকরি বাকিন, আমি মারা যাচ্ছি, আমার জিকির রেখে গেলাম। মুহাম্মদ তুমি আমার জিকির, তোমার মাধ্যমে আমার জিকির বুলন্দ হবে। সুতরাং রাসূলের মা হওয়ার সম্ভাবনা নাই, রাসূলের বাবা হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বাবা নিয়ে ফখর করেছেন, গর্ব করেছেন। আনা ইবনুয যাবিহাইন, আমি 2 যাবিহাইনের সন্তান। আল্লাহর রাস্তায় 2 জনকে জবাই করা হচ্ছে সন্তান। কোন কাফির বাবাকে নিয়ে গর্ব করা যায় না, ফখর করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্মদাতা বাবা আব্দুল্লাহকে নিয়ে ফখর করেছেন, আনা ইবনুয যাবিহাইন। আরো আছে। সুতরাং
সুতরাং ওকাইত্য অন্য কোন দলিল লাগবে। এই 6টা সম্ভাবনা আবুন শব্দের। হ্যাঁ, ডেফিনেটলি রসুল যার কথা বলেছেন তিনি রসুলের আব, রসুলের কেউ হবেন, তবে রসুলের পিতা হওয়া ওকাইত্য কোনো দলিল নাই। যেহেতু এখানে একাধিক সম্ভাবনা আছে, আমাদের অন্য নসের প্রয়োজন আছে যে এই নস ওকাইত্য প্রমাণ করবে রসুলের কোন আব জাহান্নামে আছে। আমি যেহেতু শেষ করতে হবে, আমি খুব সংক্ষেপে বলবো, যারা খেয়াল করবেন বুঝবেন বিষয়টা এত শর্ট না, সংক্ষিপ্ত না। এই যতজন সম্ভাবনা, রসুলের জন্মদাতা মাতা, রসুলের জন্মদাতা পিতা, রসুলের চাচা, রসুলের দাদা, এই যারা আছেন তাদের মধ্য থেকে অকাট্য অন্য কোন নস্যের মাধ্যমে জাহান্নামী প্রমাণিত হয়েছে একজন, তিনি সে হচ্ছে আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুতরাং এই যাদের সম্ভাবনা আছে আব বলে, যেহেতু একাধিক সম্ভাবনা, আমার বা আপনার এই অধিকারই নাই আমরা একজনের কথা নির্ধারিত করে দেব যত সময় না অন্য দলিল পাওয়া যায়। সুতরাং অন্য অকাট্য দলিল পাওয়া গেল। রসুলের আব বলতে যাদেরকে পরিচয় করা যায় তাদের মধ্য থেকে একজন আছে আবু লাহাব, সে আনডাউটেডলি জাহান্নামী। সুতরাং তাওয়িল, সঠিক তাওয়িল হবে বিসূরাতিল লাহাব, সঠিক তাওয়িল হবে, ব্যাখ্যা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার যখন বলেছেন, এই আব বলতে রসুলের আব বলতে আবু লাহাব। আল্লাহু আলাম। ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, এই আয়াতের তাফসীরে মশহুর যে কোন তাফসীর করুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা আসার পাবেন। আমি অনুবাদ করব না, আমি জাস্ট বলে যাব, উলামায়ে কিরাম দেখে নেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন আই তানাকুলাকা মিন সুলবি নাবিয়্যিন ইলা সুলবি নাবিয়্যিন হাত্তা আখরাজাকা নাবিয়্যা। এই কথা ইবনে আব্বাস থেকে প্রমাণিত, সনদ নিয়ে কোনো কথা নাই। এমনকি একজন সম্পর্কে শেখ আলবানির কথা ছিল, ওই শেখ আলবানির বক্তব্য দিয়েই প্রমাণ হয়েছে এই হাদিসের সনদ হাসান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب ارحمهما كما ربياني صغيرا. معبود আজকের মাহফিলকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। মুর্শিদুনা আল্লামা ফুলতুরি রাহিমাহুল্লাহ দরজাত বুলন্দ ফরমাও। মঞ্জুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। এই মাটির নিচে তোমার যত আউলিয়া কেরাম আরামে আছেন প্রত্যেকের দরজা বুলন্দ ফরমাও। আমাদের সমস্ত মুর্দেগানদেরকে মাফ ফরমাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ ফরমাও। আওলাদদেরকে নেক বানাও। সোনার মদিনায় তোমার হাবিবের দরবারে আমাদের সকলের সালাম পৌঁছায়া দিও। हाथ जोड़े आए खुदा मैं हाजिर दरबार हो, बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. آمين. السلام عليكم ورحمة الله.